Science fiction cinema. So ladies and gentlemen, your attention please. This is so weak. আমাদের ডার্লিং প্রভাসের আমি একটা সিনেমা দেখলাম, সেটা নাম হলো কালকি। বাবা, মাল্টিপ্লেক্সে যা সিনেমা, যা টিকিট রেট, জাস্ট আমার পকেট থেকে বেশ মোটা অঙ্কের টাকা গিয়েছে। তো আমার সেই পয়সাটা কি উসুর হয়েছে, জাস্ট এইটুকুই বলবো। তো ফার্স্টলি আমি একটা কথা বলতে চাই, এখানে এস রাজামৌলি, এখানে একটা আপনারা সিনেমাটা দেখলে বুঝতে পারবেন, সেটা খুবই সারপ্রাইজিং ছিল। আর সিনেমাটার গল্প নিয়ে আমি কিছু, এটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড এবং একটা একটা সায়েন্স ফিকশন সিনেমা এবং ফ্যান্টাসি সিনেমা বললেও চলে। এখানে অনেক রেফারেন্স রয়েছে, এখানে অনেক সিনেমার রেফারেন্স রয়েছে। এখানে এটা মহাভারত এবং আরো ইন্ডিয়ান যে মাইথোলজি, সেখান থেকে অনেক কিছু রেফারেন্স রয়েছে। কিন্তু বাট এখানে অনেক আমেরিকান সিনেমা রয়েছে, সেখান থেকে ঝাপা হচ্ছে সিনেমাটা। সেটা আমি নাম বলছি না। আর একটা সিনেমা রয়েছে, সেখান থেকে ঝাপা হয়েছে। দিয়ে একটা সিনেমা রিলিজ করেছে রিসেন্টলি এই বছরে, সেখান থেকে ঝাপা হয়েছে। আমি কিন্তু ডাইরেক্টলি বলছি, আমি কিন্তু ডাইরেক্টলি কিছু বলছি না, ওকে। এক্সপেকটেশন বলতে অনেক ছিল, ভেবেছিলাম যে সিনেমাটা একটা আউট অফ দ্য বক্স হবে, এরকম সিনেমা আর আমরা দেখিনি কোনোদিন। 600-650 কোটি বাজেট, জাস্ট কান্ট ইম্যাজিন ম্যান। সিনেমা হচ্ছে কোয়ালিটি, সেটা দেখার পরে একটাই আমি রিয়েলাইজ করলাম যে এটা 650 কোটি টাকা বাজেট নয়, এটা 250 কোটি টাকা বাজেট, কিন্তু একটু বাড়িয়েই বলে দিয়েছে। কারণ এখানে ভিএফএক্স অতটাও, মানে আমি বলতে পারবো না যে হলিউডের স্ট্যান্ডার্ড, বাট ইটস ওকে ভিএফএক্স। এখানে যেটা আমার সব থেকে পজিটিভ জিনিস রেখেছে, এখানে সিনেমাটোগ্রাফি অসাধারণ কিছু সিনেমাটোগ্রাফি রয়েছে, শর্টসগুলো দারুণভাবে নেওয়া হয়েছে, সেটা কিন্তু স্টানিং গুড। এবার ডিরেকশনের কথা আছে, নাক আসউইন। অ্যাকচুয়ালি এই যে জনরাতে উনি কিন্তু পারফেক্ট নয়। এই যে মহানটির মতো একটা ফিমেল ওরিয়েন্টেড একটা ফেমিনিজমকে সাপোর্ট করে এমন সিনেমা যদি হতো, তাহলে সেটা উনি ভালো বানাতে পারে। বাট এরকম জনরাতে নাক আসউইনের হাতটা এখানে ঢিলে রয়েছে। তবে সিনেমাটা যারা নর্মাল অডিয়েন্স, যারা নর্মাল সিনেমা দেখতে যায়, তাদের দারুণ লাগবে। বাট যারা আমার মতো সিনেফাইল, যারা বহু কান্ট্রির সিনেমা দেখে, তাদের জন্য এই সিনেমাটা একটা ক্রিঞ্জ সিনেমা। সো ইয়া, কারণ আমার কাছে ভাই সিনেমা ইজ অক্সিজেন, জিনা ইহা মরনা ইহা। আর এখানে যেটা আমার সব থেকে দারুণ লেগেছে, এখানে কমল হাসানের যে ক্যারেক্টারটা, হোয়াট আ রিটেন ম্যান, কি রাইটিং এখানে। আর এই যে অমিতাভ বচ্চন, এই বয়সে এরকম লেভেলের একটা ক্যারেক্টার, জাস্ট আমি ভাবতে পারছি না, আমি ইম্যাজিন করতে পারছি না কি করে করলো। জাস্ট এই বয়সে দাঁড়িয়ে জাস্ট কিলড ইট। কিন্তু ওই কন বড়েগা করোড়পতির মতো একটা থার্ড ক্লাস শো করে, এটা একটু আমাকে ভাবায়। আমি জাস্ট এটাই বলতে চাই, যতটা আমার এক্সপেকটেশন ছিল ততটা সিনেমাটা আমাকে দিতে পারেনি। কারণ আমরা প্রো অডিয়েন্স, আমাদের কাছে একটা সিনেমা জাস্ট সিনেমা নয়, আমরা অনেক কিছু দেখবো সিনেমার মধ্যে, যে কোনটা ভুল হচ্ছে, কোনটা কি হচ্ছে, তো এখানে আমি অনেক কিছু লক্ষ্য দিয়েছি। আমার মনে হচ্ছে সিনেমাটা একটা ওয়েল মেড সিনেমা নয়। এই সিনেমাটা যত্ন সহকারে বানানো সিনেমা তো এটা নয়, এটা চাকা লিক হয়ে গিয়েছে। এটা জাস্ট একটা ঘোড়ার গাড়ি, যে ঘোড়ার গাড়ির চাকা নেই, কিন্তু গাড়ি চলে যাচ্ছে আর দর্শক দেখে যাচ্ছে ঘোড়ার গাড়ি। আমাদের ডার্লিং প্রভাসকে নিয়ে একটু বলতে চাই যে ডার্লিং প্রভাস চেষ্টা করেছে একটু কিছু করার, একটু ইনোভেটিভ কিছু করার, একটু ইউনিক কিছু করার, কিন্তু ওই অ্যাক্টিং এক্সপ্রেশন সে একই রয়ে গিয়েছে। কথা এখানে একটা সিরিয়াস সিন চলছে, একটা ফানি সিন চলছে, মানে এক্সপ্রেশন কোথায়? এই অ্যাক্টর, এখনকার যে অ্যাক্টর, তাদের মধ্যে এক্সপ্রেশন মানে মিস করে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে কিছু কিছু অংশে এখানে অর্জুন কাপুরকে টেক্কা দিয়েছে এখানে আমাদের প্রভাস স্যার। সরি টু সে ইট, বাট এটা কিন্তু ফ্যাক্ট। আমার ফাইনাল ভার্ডিক্ট হলো এটাই যে কালকি ইজ আ গুড ফিল্ম। এই সিনেমাটা অল টাইম ব্লকবাস্টার হবে,
বাট এটা তাদের জন্য ওয়ার্ক করবে যারা সিনেমা কম দেখে, যারা অতটা এইরকম জনরা সিনেমা দেখেনি, এক্সপ্লোর করেনি, তাদের জন্য এটা পারফেক্ট টু ওয়াচ। বাট আমাদের জন্য এটা জাস্ট গার্বেজ, ইউনো, ট্র্যাশ। সো আমার ভালো লাগেনি, তো আমি কি করব? তো যদি ভিডিও ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সো বাই গাইস।